হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে একটা আমি দুর্দান্ত টপিক তোমাদেরকে পড়াবো। টপিকটা সিলোজিজম আমার করানো হয়ে গেছে। একটা ছোট্ট টাইপ বাকি ছিল, সেটা হচ্ছে অনলি আ ফিউ। এই অনলি আ ফিউ টাইপটা হচ্ছে ব্যাংকের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এবং অনেক স্টুডেন্টদের কাছে এটা একটু কমপ্লিকেটেড লাগে অনলি আ ফিউ টাইপটা, এবং ব্যাংকিংয়ে ভালো লেভেলের প্রশ্ন আসে এই অনলি আ ফিউ টাইপ থেকে। এটা আমার বাকি ছিল, তো আজকে আমি এই অনলি আ ফিউ টাইপটাই করাবো। সিলোজিজমের টোটাল আমি 5টা ক্লাস করিয়েছি এবং তোমাদের থেকে বাম্পার ভালো রেসপন্স পেয়েছি সিলোজিজমের। তার কারণ হচ্ছে সিলোজিজম আমি এমনভাবে করিয়েছি যেখানে পেন পেপার ওঠানোর দরকার পড়বে না, 150 মেথড দিয়ে করিয়েছি। তোমরা গোটা ইউটিউব চ্যানেল সার্চ করে দেখো, বাংলায় এত ডিটেলসে 150 মেথডে কিন্তু কেউ করায়নি। সবাই হচ্ছে ভেন ডায়াগ্রাম অ্যাপ্রোচেই সিলোজিজমটা করায়। তো যদি সিলোজিজমের আমার 5টা ক্লাস যদি না দেখে থাকো তাহলে প্লিজ 5টা ক্লাস আগে দেখো, 5টা ক্লাস দেখে হচ্ছে এই ক্লাসটা অ্যাটেন্ড করো, না হলে কিন্তু এই ক্লাসটা কিচ্ছু বুঝবে না। আমি 150 মেথড কি এগুলো কিন্তু এখন এই ক্লাসে কিন্তু একদম বলবো না, কারণ ওইগুলো আমি অলরেডি করিয়ে দিয়েছি। তো ওই ক্লাসগুলো দেখে আজকের ক্লাসটা হচ্ছে করো, খুব ইম্পর্ট্যান্ট ক্লাস হবে, ঠিক আছে? আর এত ভালোভাবে আমি এই টাইপটা করাবো যে আমি তোমাকে দায়িত্ব নিয়ে তোমাদেরকে বলছি সারা জীবন আমার কথা মনে রাখবে। কারণ যেই জিনিসটা স্টুডেন্টদের একটু কমপ্লিকেটেড লাগে, অনলি আ ফিউ, এইটা আমি এমনভাবে তোমাদেরকে করাবো যে পেন ওঠানোর দরকার পড়বে না, মুখে মুখে সলভ করে দেবে অনলি আ ফিউ। তো পুরো ক্লাসটা দেখো, 1 সেকেন্ডের জন্য মিস করো না, একটা দুর্দান্ত ক্লাস এইটা হবে। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে সমস্ত ভালো ভালো ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো আজকের যে টাইপটা সেটাকে বলা হয় হচ্ছে অনলি আ ফিউ। এটাকে অনলি ফিউ দিয়েও বলতে পারে বা অনলি সাম দিয়েও বলতে পারে, তিনটে একই জিনিস। অনলি আ ফিউ, অনলি সাম একই জিনিস। আমি ধরো এখানে একটা স্টেটমেন্ট দিচ্ছি, স্টেটমেন্ট only a few cats are dogs। এই একটা স্টেটমেন্ট দিলাম অনলি আ ফিউ এর, অনলি আ ফিউ ক্যাটস আর ডগ। এই অনলি আ ফিউ এর দুটো মানে হয়। একটা মানে এই স্টেটমেন্টটারই দুটো মানে আছে। ফার্স্ট মানে হচ্ছে সাম ক্যাটস আর ডগস, আর একটা মানে হচ্ছে সাম ক্যাটস আর নট ডগস। তো অনলি আ ফিউ এর আমরা দেখলাম যে দুটো মানে হয়, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে সাম নট। সাম ক্যাটস আর ডগ আর একটা হচ্ছে সাম ক্যাটস আর নট ডগ। তো যখনই পরীক্ষায় অনলি আ ফিউ দিয়ে প্রশ্ন দেবে তখনই এইটা আমরা ধরে নেব যে এইটার অ্যাকচুয়ালি দুটো মানে হয়, একটা হচ্ছে সাম কেস সাম আর একটা হচ্ছে সাম নট। পরীক্ষায় কিন্তু লেখার দরকার নেই, পরীক্ষায় কিভাবে করবে সব কিছু আমি বলবো, কিন্তু তার আগে তোমরা প্রমিস করো যে 1 সেকেন্ডের জন্য স্কিপ করবে না। দারুণ ক্লাস হবে এবং আমি যে প্রশ্নগুলো দেবো এটা ব্যাংকিং লেভেলের প্রশ্ন দেবো, ভালো ভালো লেভেলের প্রশ্ন হবে। আর এখানে আমি আজকে পসিবিলিটিও কমপ্লিট করব অনলি আ ফিউ এর। তাহলে এই অনলি আ ফিউ এটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট আর এটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। তো অনলি আ ফিউ হচ্ছে একটা হয় হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট দিয়ে হবে আর একটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট দিয়ে হবে। এবার কিভাবে আমরা সলভ করব সেটা আমাদের দেখে নেওয়া দরকার। এই দুটো কিন্তু পরীক্ষায় লেখার দরকার নেই, এই দুটো আমাদেরকে কিন্তু মনে থাকবে। অনলি আ ফিউ মানে হচ্ছে একটা হচ্ছে সাম, একটা হচ্ছে সাম নট। সামটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট আর সাম নটটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। তো অনলি আ ফিউ থাকলে একটা পজিটিভ স্টেটমেন্ট দিয়ে আমরা চেক করব আর একটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট দিয়ে আমরা চেক করব। এবার এর কনক্লুশন আমি দিচ্ছি। Some dogs are cats, all cats are dogs,
সাম ডগস আর নট ক্যাটস, 4 নম্বর হচ্ছে নান ক্যাটস আর ডগস। এই চারটে হচ্ছে কনক্লুশন আছে। সাম ডগস আর ক্যাটস, সাম ক্যাটস আর ডগস, সাম ডগস আর নট ক্যাটস আর সাম ক্যাটস আর ডগস। তো এই চারটে কনক্লুশন থেকে দেখো প্রথম দুটো কনক্লুশন হচ্ছে পজিটিভ, লাস্ট দুটো কনক্লুশন হচ্ছে নেগেটিভ কনক্লুশন। নেগেটিভ কেন? একটা হচ্ছে সাম নট আছে আর একটা হচ্ছে নান আছে। আর এই দুটো পজিটিভ কেন হচ্ছে? কারণ এটা হচ্ছে সাম আছে আর অল আছে, সেই জন্য হচ্ছে পজিটিভ। এবার আমরা কিভাবে চেক করব দেখো, অনলি আ ফিউ ক্যাটস আর ডগ, পজিটিভ কনক্লুশন যদি ডাইরেক্ট স্টেটমেন্ট থাকে, মানে একটা সিঙ্গেল যদি স্টেটমেন্ট থাকে অনলি আ ফিউ কেসের, তাহলে পজিটিভ কনক্লুশন সবসময় পজিটিভ স্টেটমেন্ট থেকে আসে আর নেগেটিভ কনক্লুশন সবসময় নেগেটিভ স্টেটমেন্ট থেকে আসে। এটা আমি সিলোজিজম যখন ফার্স্ট ক্লাস করিয়েছি, ফার্স্ট ক্লাসেই আমি এটা বলে দিয়েছি। তো পজিটিভ কনক্লুশন আসবে হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট থেকে আর নেগেটিভ কনক্লুশন আসবে হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট থেকে। তো অনলি আ ফিউ ক্যাটস আর ডগে পজিটিভ স্টেটমেন্ট কোনটা? সাম ক্যাটস আর ডগ। আর নেগেটিভ স্টেটমেন্ট কোনটা? সাম ক্যাটস আর নট ডগ। তাহলে এই প্রথম দুটো কনক্লুশন 1 আর কনক্লুশন 2 আমরা চেক করব হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট, যেটা কিনা সাম ক্যাটস আর ডগ দিয়ে। তো সাম ক্যাটস আর ডগে ক্যাটের ভ্যালু হচ্ছে 50 আর ডগের ভ্যালুও হচ্ছে 50। সাম ক্যাটস আর নট ডগসে ক্যাটের ভ্যালু হচ্ছে 50 আর ডগের ভ্যালু হচ্ছে 100। সাম নটের ক্ষেত্রে 150 আর সামের ক্ষেত্রে 50-50। তাহলে এবার কনক্লুশন দেখো, সাম ডগস আর ক্যাট, আমরা শিখেছিলাম যে সামের ক্ষেত্রে আমরা খরচা চেক করব না। তাও একবার দেখে নিই। এখানে দেখো ডগের ইনকাম হয়েছে 50, এখানে ডগের খরচাও হয়েছে 50। ক্যাটের ইনকাম হয়েছে 50, ক্যাটের খরচাও হচ্ছে 50। তাহলে এই কনক্লুশন 1টা হচ্ছে ঠিক। কনক্লুশন 2 দেখি, অল ক্যাটস আর ডগ, ক্যাটের ভ্যালু এখানে 100 আর ডগের ভ্যালু এখানে 50। অল কেসের ভ্যালু হচ্ছে 100 আর 50। এখানে দেখো ক্যাটের ইনকাম হয়েছে 50, খরচা করেছে 100, সেটা কখনোই করতে পারবে না। ইনকাম 50 হলে সে এক্সপেন্স কখনোই 100 করতে পারবে না, তাই কনক্লুশন 2টা হচ্ছে ভুল। এবারে কনক্লুশন 3 আর কনক্লুশন 4 যেটা কিনা নেগেটিভ কনক্লুশন, এটা আসবে নেগেটিভ স্টেটমেন্ট থেকে। নেগেটিভ স্টেটমেন্টে কি আছে? সাম ক্যাটস আর নট ডগ, ক্যাটের ভ্যালু হচ্ছে 50 আর ডগের ভ্যালু হচ্ছে 100। এখানে কি বলছে? সাম ডগস আর নট ক্যাটস, এখানে ডগের ভ্যালু হচ্ছে 50, ক্যাটের ভ্যালু হচ্ছে 100। দেখো ক্যাটের ইনকাম করেছে 50, খরচা করেছে 100, তাহলে এই স্টেটমেন্ট এই কনক্লুশনটা ভুল। ইনকাম 50 করলে খরচা কখনো 100 করতে পারবে না। নান ক্যাটস আর ডগ, দুটোরই ভ্যালু হচ্ছে 100। দেখো ডগের ইনকাম হয়েছে 100, সে খরচা করেছে 100, করতেই পারে। ক্যাটের ইনকাম হয়েছে 50, সে খরচা করেছে দেখাচ্ছে এখানে 100, এটাও সে করতে পারবে না। 50 টাকা ইনকাম হলে 100 টাকা খরচা করতে পারবে না। 100 টাকা ইনকাম হলে সে 100 টাকাও খরচা করতে পারবে, 50 টাকাও খরচা করতে পারবে। ওকে, তাহলে আমরা পেলাম হচ্ছে শুধুমাত্র স্টেটমেন্ট কনক্লুশন 1টাই ঠিক পেলাম, সাম ডগস আর ক্যাটস। তো যখনই ডাইরেক্ট স্টেটমেন্ট থাকবে, একটা স্টেটমেন্ট ধরো দিয়ে দিল, যদি খুব কপাল ভালো হয় তাহলে এরকম একটা স্টেটমেন্ট দেবে, না হলে কিন্তু এরকম একটা স্টেটমেন্ট দেবে না পরীক্ষায়। জাস্ট এটা একদম বেসিক থেকে আমি শুরু করছি বলে একটা স্টেটমেন্ট দিয়ে আমি বোঝাচ্ছি। তাহলে এইটা লেখার কিন্তু কোনো দরকার নেই, ঠিক আছে? আমরা কিভাবে সলভ করব? আমরা প্রথমে একবার এইটাকে হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট নেব আর একটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট নেব। যখন আমরা এটাকে পজিটিভ স্টেটমেন্ট ধরবো তখন দুটোরই ভ্যালু হচ্ছে 50-50, ক্যাটের ভ্যালুও 50, ডগের ভ্যালুও 50। আর যখন আমরা এটাকে নেগেটিভ স্টেটমেন্ট ধরবো তখন হচ্ছে হয়ে যাবে 50 আর 100। সাবজেক্ট যেটা থাকবে সেটার ভ্যালু হবে 50 আর যেটা প্রেডিকেট থাকবে প্রেডিকেটের ভ্যালু হবে হচ্ছে 100, কারণ হচ্ছে সাম নট। ঠিক আছে? এবারে সেকেন্ড একটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি। এটা দুটো স্টেটমেন্টের এক্সাম্পল হবে যেগুলো যে পরীক্ষায় আসবে। এই একটা স্টেটমেন্ট দিয়ে পরীক্ষা কিন্তু তোমরা পাবে না, মানে খুব কপাল ভালো থাকলে হয়তো পেয়ে যাবে, না হলে একটা স্টেটমেন্ট দিয়ে পাবে না। আমি প্রথম যে এক্সাম্পলটা দিলাম সেটা হচ্ছে ডাইরেক্ট কনক্লুশন। ডাইরেক্ট কনক্লুশন মানে একটা স্টেটমেন্ট থেকেই হচ্ছে কনক্লুশন এসেছে। এখন যেগুলো করাবো
সেগুলো হচ্ছে সব ইনডাইরেক্ট কনক্লুশন, মানে দুটো স্টেটমেন্ট থাকবে কি তিনটে স্টেটমেন্ট থাকবে বা চেন রুলও হতে পারে, সেখান থেকে হচ্ছে আমাদের কনক্লুশন বেরোবে। তো ইনডাইরেক্ট কনক্লুশনে আমার প্রথম এক্সাম্পল আমি নিচ্ছি, ধরো স্টেটমেন্ট লেখো। আমি যা যা বলছি সেগুলো হচ্ছে নোট করতে থাকো, কারণ এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যারা ব্যাংকের পরীক্ষা দেবে, অনলি অফ ইউ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টেটমেন্ট লেখো। only a few A or B, all B or C, দুটো স্টেটমেন্ট দিলাম। কনক্লুশন, কনক্লুশন হচ্ছে সাম A আর C সাম C আর A তিন নম্বর লেখো, নান A আর C, এটা হচ্ছে সাম। চার নম্বর লেখো, চার নম্বর দিয়ে হচ্ছে সাম C আর নট A, সাম C আর নট A। পাঁচ নম্বর লেখো অল A আর C। এই পাঁচটা কনক্লুশন আমি দিলাম, সাম A আর C, সাম C আর A, নান A আর C, সাম C আর নট A, অল A আর C। এবারে দেখো এই পাঁচটা যে কনক্লুশন তৈরি হয়েছে, এই পাঁচটা কনক্লুশন দেখো A আর C এর ভেতরে হচ্ছে। A আর C মানে হচ্ছে স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 নিয়ে হচ্ছে কনক্লুশনটা তৈরি হয়েছে। যখনই এখানে একটা কথা বলে দিই, যখনই ইনডাইরেক্ট কনক্লুশন দেবে, ওকে, তখন অনলি আ ফিউ কেসে একটা পজিটিভ স্টেটমেন্ট হয়, একটা নেগেটিভ স্টেটমেন্ট হয়। আমরা দুটো দিয়েই চেক করব, পজিটিভ স্টেটমেন্ট দিয়ে রেজাল্ট তৈরি হচ্ছে নাকি নেগেটিভ স্টেটমেন্ট দিয়ে রেজাল্ট তৈরি হচ্ছে। তো দুটোর মধ্যে যদি কোনো একটা দিয়ে রেজাল্ট তৈরি হয়ে যায়, তাহলে আমরা সেই কনক্লুশনটাকে ঠিক বলে ধরে নেব। যদি দেখা যায় যে অনলি আ ফিউ এর যে পজিটিভ স্টেটমেন্ট, সেটা থেকে রেজাল্ট তৈরি হচ্ছে, নেগেটিভ থেকে তৈরি হলো না, পজিটিভ থেকে তৈরি হলো, তাহলে আমরা সেটা কনক্লুশনটাকে ঠিক বলে ধরবো। বা এরকম যদি হয় যে পজিটিভ স্টেটমেন্ট থেকে রেজাল্ট তৈরি হয়নি, কিন্তু নেগেটিভ স্টেটমেন্ট থেকে রেজাল্ট তৈরি হয়েছে, তাহলে আমরা সেটাকে ঠিক বলে ধরে নেব। যখন ইনডাইরেক্ট কনক্লুশন থাকবে, আমরা পজিটিভ স্টেটমেন্ট যখন কনসিডার করব, যদি দেখা যায় যে পরের স্টেটমেন্টটা পজিটিভ আছে আর পজিটিভ থেকে রেজাল্ট তৈরি হচ্ছে, তাহলে সেই কনক্লুশনটা সবসময় পজিটিভ কনক্লুশন হবে। যদি দেখা যায় যে নেগেটিভ থেকে হচ্ছে, নেগেটিভ পজিটিভ মিলিয়ে নেগেটিভ কনক্লুশন তৈরি হবে, পজিটিভ মিলিয়ে পজিটিভ কনক্লুশন তৈরি হবে। দেখো অনলি আ ফিউ A আর B আর অল B আর C। তো এইখানে B এর ভ্যালু হচ্ছে 100, C এর ভ্যালু হচ্ছে 50। B এর ভ্যালু এখানে 100, C এর ভ্যালু 50, ঠিক আছে। তাহলে এখানে B আর B কমন টার্মের ভ্যালু, কমন টার্ম কি পাচ্ছি? কমন টার্ম B পাচ্ছি। B এর ভ্যালু 100 আমরা একটা স্টেটমেন্টে পেয়ে গেছি, সেটা হচ্ছে সেকেন্ড স্টেটমেন্টে। আমি যদি এটাকে পজিটিভ ধরি, তাহলে 50 হচ্ছে, কিন্তু এখানে দেখো B এর ভ্যালু 100, তো B ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে A আর C থেকে রেজাল্ট আমরা পাচ্ছি। যদি এই স্টেটমেন্টটাকে আমি নেগেটিভ ধরি, তাহলে এর ভ্যালু হচ্ছে 50, B এর ভ্যালু 100, তো দুটো জায়গাতেই হচ্ছে কমন টার্মের ভ্যালু 100 পাচ্ছি, তাহলেও A আর C থেকে রেজাল্ট তৈরি হবে। ওকে, তো পজিটিভ নিলেও রেজাল্ট তৈরি হচ্ছে, নেগেটিভ নিলেও রেজাল্ট তৈরি হচ্ছে। তার কারণ কমন টার্মের ভ্যালু, কমন টার্ম B এর ভ্যালু 100 আমরা একটা জায়গায় পেয়ে যাচ্ছি, তো A আর C থেকে রেজাল্ট তৈরি হচ্ছে। এবার দেখো সাম A আর C আর সাম C আর A, তো দুটো থেকেই যখন রেজাল্ট তৈরি হচ্ছে, তাহলে A আর C দুটোর ভ্যালু, কমন টার্মের ভ্যালু 100 পেয়ে গেছি, তাহলে A আর C থেকে আমরা রেজাল্ট
পেয়ে যাচ্ছি। এর ভ্যালু হচ্ছে 50 আর সি এর ভ্যালু হচ্ছে 50। তো দুজনের ভ্যালু 50 আছে, আর সামের ক্ষেত্রে আমরা খরচা চেক করব না, তার কারণ সামের ভ্যালু হচ্ছে 100, সামের ভ্যালু হচ্ছে 50 আর 50, তাই কনক্লুশন 1টাও ঠিক, কনক্লুশন 2টাও ঠিক। কেন ঠিক হলো বুঝতে পেরেছো? আর একবার আমি বলছি, এর ভ্যালু এখানে 50, তুমি এখানে পজিটিভ স্টেটমেন্ট ধরো কি নেগেটিভ স্টেটমেন্ট ধরো, ভ্যালু হচ্ছে 50। পজিটিভ স্টেটমেন্ট ধরলে সাম হলে এর ভ্যালু 50 হবে, যদি নেগেটিভ স্টেটমেন্ট ধরি সাম নট, তাহলেও হচ্ছে এর ভ্যালু 50 হবে। আর এখানে সি এর ভ্যালু তো 50 আছে, তাহলে এর ভ্যালু 50 আর সি এর ভ্যালু হচ্ছে 50। কনক্লুশনে এ আর সি এর মধ্যেই দিয়েছে, দুটো ক্ষেত্রেই হচ্ছে সাম কেস হলে আমরা খরচা চেক করব না যদি পজিটিভ কনক্লুশন আমরা পাই, তো খরচা চেক করব না, সেই জন্য দুটো কনক্লুশনই হচ্ছে ঠিক হয়ে গেছে। এবারে নান এ আর সি, এটা হচ্ছে একটা নেগেটিভ স্টেটমেন্ট, ঠিক আছে, এইটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট ছিল, এটা পজিটিভ স্টেটমেন্ট ছিল, এটাও হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট, এটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট, এটা নেগেটিভ স্টেটমেন্ট, এটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট। তো নেগেটিভ স্টেটমেন্ট আমরা কি থেকে পাবো? আমরা অনলি এ ফিউ এর যেটা নেগেটিভ স্টেটমেন্ট হচ্ছে সেটা থেকে আমরা নেগেটিভ পাবো, নেগেটিভ আর পজিটিভ মিলিয়ে নেগেটিভ রেজাল্ট আমি পাবো। তাহলে এ আর সি এর ভেতরে আমরা একটা নেগেটিভ রেজাল্ট পাবো। এবারে দেখো এর ভ্যালু 50, সি এর ভ্যালু হচ্ছে 50, তো এ আর সি এর মধ্যে দুটোতেই তো 50, তাহলে এখান থেকে কোনো রেজাল্ট আমরা পাবো না। তার কারণ হচ্ছে নান এ আর সি বলছে এর খরচা করেছে 100, সিও খরচা করেছে 100, কিন্তু দেখো ইনকাম হচ্ছে এর 50 আর সি এর 50, কিন্তু খরচা করেছে এ 100 সি 100, সেই জন্য হচ্ছে এই কনক্লুশনটা ভুল। 50 টাকা ইনকাম করে সে কখনো 100 টাকা খরচা করতে পারবে না, 50 টাকা ইনকাম করে সে কখনো 100 টাকা খরচা করতে পারবে না, তাই হচ্ছে কনক্লুশন 3টা হচ্ছে ভুল। কনক্লুশন 4-এ আসি। সাম সি আর নট এ, এর ভ্যালু এখানে দেখো 100, সাম নট 50 আর 100, ইনকাম করেছে 50, খরচা করেছে হচ্ছে 100, সেটা করতে পারবে না, সেই জন্য কনক্লুশন 4টাও হচ্ছে ভুল। অল এ আর সি, এটা হচ্ছে একটা পজিটিভ কনক্লুশন, পজিটিভ কনক্লুশন হলে সে পজিটিভ স্টেটমেন্ট থেকেই পারবে। এর ইনকাম 50, সি এর ইনকাম হচ্ছে 100, এখানে দেখো এ খরচা করেছে হচ্ছে 100, তো এই 50 টাকা ইনকামে সে 100 টাকা খরচা করতে পারবে না। তাহলে আমরা কোন দুটো অপশান ঠিক পাচ্ছি? আমরা অপশান হচ্ছে 1 আর অপশান 2টা হচ্ছে ঠিক পাচ্ছি। এখানে কিন্তু আইদার অর কেসও চলে আসে, ভালো করে দেখো এই দুটো, এটা হচ্ছে ডি টাইপ স্টেটমেন্ট, এটা হচ্ছে এ টাইপ স্টেটমেন্ট। আইদার অর কেস 3টে ক্ষেত্রে হয়, আমি বলেছিলাম, একটা হচ্ছে এ আর ডি, একটা হচ্ছে বি আর সি স্টেটমেন্ট, আর একটা হচ্ছে সি আর ডি স্টেটমেন্ট। আমার সিলোজিজমের 3rd ক্লাসে এটা আমি খুব ভালো করে বুঝিয়েছিলাম। এ আর ডি স্টেটমেন্ট থাকলে কনক্লুশনের মধ্যে হচ্ছে আইদার অর হবে, মানে দুটো কনক্লুশন ভুল হতে হবে, এবং দুটো কনক্লুশন ভুল হলে যদি দেখি যে এ আর ডি স্টেটমেন্ট কনক্লুশন পাচ্ছি, তাহলে আইদার অর কেস হবে, বি আর সি এর মধ্যে আইদার অর কেস হবে, আর সি আর ডি এর মধ্যেও আইদার অর কেস হবে। তো এইখানে এ আর ডি কনক্লুশন আমরা পেয়ে গেছি, তো হিসাব মতো আইদার অর কেস হওয়া উচিত, আইদার 4 অর 5, কিন্তু আইদার অর কেস হবে না। তার কারণ হচ্ছে এ আর ডি এর ক্ষেত্রে সাবজেক্ট আর প্রেডিকেট যদি ইন্টারচেঞ্জ হয়, তাহলে সেই ক্ষেত্রে আইদার অর হয় না। এখানে দেখো সাবজেক্ট সি প্রেডিকেট এ, এখানে দেখো সাবজেক্ট এ প্রেডিকেট সি, দুটো কিন্তু ইন্টারচেঞ্জ করেছে। এ আর ডি টাইপে ইন্টারচেঞ্জ করলে আইদার অর কেস হয় না, বাকিগুলোতে ইন্টারচেঞ্জ করলে আইদার অর কেস হবে, ঠিক আছে। তাই জন্য এ আর ডি এর মধ্যে কোনো আইদার অর, মানে 4 আর 5 এর মধ্যে আইদার অর হবে না, জাস্ট কনক্লুশন 1 অ্যান্ড কনক্লুশন 2 ফলোজ, এটাই হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। এবারে আমি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এই প্রশ্নটা দেখো, এটা খুব ভালো প্রশ্ন। অনলি আ ফিউ ক্যাটস আর ডগ, নান ডগস আর র্যাটস, অল র্যাটস আর ব্যাটস, তিনটে হচ্ছে কনক্লুশন আমাদেরকে দিয়েছে।
তো যখনই তিনটে কনক্লুশন দেবে একটা চান্স থাকে যে চেন রুল তৈরি হওয়ার। চেন রুল তৈরি হচ্ছে কিনা সেটা আমরা দেখব। এবার তারপরে 5টা কনক্লুশন দিয়েছে, সাম ক্যাটস আর নট র্যাটস, সাম ক্যাটস আর র্যাটস, সাম ব্যাটস আর নট ডগস, সাম ক্যাটস আর ব্যাটস, সাম ক্যাটস আর নট ব্যাটস, আর সাম ক্যাটস আর ব্যাটস। এই 5টা কনক্লুশন দিয়ে দিয়েছে। প্রথম কনক্লুশনটা আমরা দেখি। প্রথম কনক্লুশনটা হচ্ছে ক্যাট আর র্যাটের মধ্যে হচ্ছে, সেকেন্ড কনক্লুশনটা হচ্ছে ক্যাট আর র্যাটের মধ্যে হচ্ছে। তো প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে যে ক্যাট আর র্যাট এই কনক্লুশনটা আমরা কোন কোন স্টেটমেন্ট থেকে পাচ্ছি। আমরা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট আর সেকেন্ড স্টেটমেন্ট থেকে পাচ্ছি ক্যাট আর র্যাট। তো প্রথম দুটো কনক্লুশন আমরা স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 থেকে হচ্ছে পাচ্ছি। এবারে তাহলে এই দুটো প্রথমে আমরা সলভ করি, তারপরে এক এক করে এগোচ্ছি। অনলি আ ফিউ আছে, অনলি আ ফিউ মানে পজিটিভ হবে, একটা নেগেটিভ হবে। আমি প্রথমে, আর এই স্টেটমেন্টটা হচ্ছে নেগেটিভ, এই স্টেটমেন্টটা নেগেটিভ স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা পজিটিভ স্টেটমেন্ট, ঠিক আছে। তো অনলি আ ফিউ কেসের আমি যদি প্রথমে নেগেটিভ স্টেটমেন্ট ধরি, একবার আমাকে নেগেটিভ স্টেটমেন্ট ধরে চেক করতে হবে, একবার পজিটিভ স্টেটমেন্ট ধরে চেক করতে হবে। তো নেগেটিভ স্টেটমেন্ট ধরে আমি চেক করি। নেগেটিভ আর নেগেটিভ, দুটো নেগেটিভ স্টেটমেন্ট মিলিয়ে কোনো কনক্লুশন তৈরি হয় না, কোনো রেজাল্ট আমরা পাই না। দুটো নেগেটিভ স্টেটমেন্ট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কোনো রেজাল্ট পাই না। পজিটিভ স্টেটমেন্ট থেকে আমরা রেজাল্ট পেতে পারি, পজিটিভ স্টেটমেন্ট নেগেটিভ স্টেটমেন্ট থেকে আমরা রেজাল্ট পেতে পারি, কিন্তু যখন দুটো নেগেটিভ হবে সেই ক্ষেত্রে আমরা কোনো রেজাল্ট পাবো না। তার মানে অনলি আ ফিউ কেসের যেটা নেগেটিভ স্টেটমেন্ট সেটা আমরা কনসিডার করতে পারবো না। তার কারণ হচ্ছে নেগেটিভ মিলিয়ে হচ্ছে কোনো রেজাল্ট আমরা পাই না। আর যেহেতু কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না, এখানে চেন ব্রেক করে গেছে, তাই স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 3 থেকে কোনো চেন রুলও তৈরি হবে না নেগেটিভ স্টেটমেন্টের দিক দিয়ে। নেগেটিভ স্টেটমেন্ট আমরা ধরলে, এবার আমি ধরছি হচ্ছে এটা পজিটিভ। তো পজিটিভ আর নেগেটিভ মিলিয়ে নেগেটিভ হতে পারে, কিন্তু আমাদের কিছু কন্ডিশনও ফুলফিল করতে হবে। দেখো প্রথম দুটো স্টেটমেন্টে কমন ওয়ার্ড কি আছে? কমন ওয়ার্ড হচ্ছে ডগ আছে। এইখানে ডগের ভ্যালু হচ্ছে 100 আছে। তো কমন টার্ম দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে ক্যাট আর র্যাটের মধ্যে আমরা একটা রেজাল্ট পাবো। কি রেজাল্ট পাবো? সেই রেজাল্টটা হচ্ছে একটা নেগেটিভ রেজাল্ট পাবো। কেন? কারণ এখানে পজিটিভ স্টেটমেন্ট আর এটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। তাই ক্যাট আর র্যাটের মধ্যে যে রেজাল্টটা তৈরি হবে সেটা হচ্ছে একটা নেগেটিভ রেজাল্ট তৈরি হবে। এইখানে ক্যাটের ভ্যালু হচ্ছে 50 আর র্যাটের ভ্যালু হচ্ছে এখানে 100, কারণ এটা নান আছে, নানের ভ্যালু হচ্ছে 100 আর 100। তাহলে ক্যাট আর র্যাটের মধ্যে যেই নেগেটিভ রেজাল্টটা তৈরি হবে সেটা হচ্ছে ক্যাটের ভ্যালু সেখানে 50 হতে হবে আর র্যাটের ভ্যালু ওখানে 100 হতে হবে। দেখি কি আছে। সাম ক্যাটস আর নট র্যাটস। তো এখানে হচ্ছে সাম নট আছে, একটা নেগেটিভ স্টেটমেন্ট আছে। তো নেগেটিভ স্টেটমেন্ট যখন থাকবে তখন আমরা সেটা কনসিডারেশনের মধ্যে রাখবো। ক্যাটের ভ্যালু, ক্যাটের ইনকাম হচ্ছে এখানে 50, ক্যাট খরচা করেছে হচ্ছে 50, র্যাট ইনকাম করেছে হচ্ছে 100, র্যাট এখানে খরচাও করেছে 100। তাই এই কনক্লুশন 1টা হচ্ছে ঠিক। এবার ক্যাট আর র্যাটের মধ্যে হচ্ছে নেগেটিভ রেজাল্ট তৈরি হবে, কিন্তু এখানে হচ্ছে দেখো পজিটিভ রেজাল্ট আছে। পজিটিভ রেজাল্ট কখনো হবে না, তাই স্টেটমেন্ট কনক্লুশন 2টা হচ্ছে ভুল। এবারে আসি ব্যাট আর ডগের মধ্যে, ঠিক আছে। ব্যাট আর ডগ আমরা কোথা থেকে পাচ্ছি? ব্যাট আর ডগ পাচ্ছি হচ্ছে স্টেটমেন্ট 2 আর স্টেটমেন্ট 3 থেকে। স্টেটমেন্ট 2 আর স্টেটমেন্ট 3 থেকে আমি ব্যাট আর ডগ পাচ্ছি। দেখো এখানে র্যাটের ভ্যালু হচ্ছে এখানে 100, এখানেও র্যাটের ভ্যালু হচ্ছে 100। তো কমন টার্ম দু জায়গাতেই 100 আছে। তাহলে ডগ আর ব্যাটের মধ্যে একটা রেজাল্ট তৈরি হবে। কি রেজাল্ট তৈরি হবে? একটা নেগেটিভ রেজাল্ট তৈরি হবে। কেন তৈরি হবে? তার কারণ হচ্ছে স্টেটমেন্ট 2টা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট আর স্টেটমেন্ট 3টা হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট। নেগেটিভ আর পজিটিভ মিলিয়ে একটা নেগেটিভ রেজাল্ট আমরা পাই। তাও ডগ আর ব্যাটের মধ্যে আমরা নেগেটিভ রেজাল্ট পাবো। ডগের ইনকাম হচ্ছে 100, ব্যাটের ইনকাম হচ্ছে 50, ঠিক আছে। এখানে দেখো সাম ব্যাটস আর নট ডগস। এখানে ব্যাটের ইনকাম হয়েছে 50, ব্যাটের ইনকাম 50, এখানে ব্যাটের খরচা করেছে 50 আর
ডগ খরচা করেছে এখানে 100। দেখো এইখানে স্টেটমেন্টে ডগ এর ইনকাম হয়েছে 100, ডগের খরচা হয়েছে 100। ব্যাটের ইনকাম হয়েছে 50, ব্যাট খরচা করেছে হচ্ছে 50। তাহলে এই স্টেটমেন্টটা হচ্ছে ঠিক। 50 টাকা ইনকাম করে 50 টাকা খরচা করেছে, 100 টাকা ইনকাম করে 100 টাকা খরচা করেছে, তাই জন্য স্টেটমেন্ট কনক্লুশন 3টা হচ্ছে ঠিক। এবারে আসি ক্যাট আর বোট। ক্যাট আর বোট কোথা থেকে পাচ্ছি? স্টেটমেন্ট 1 আর 3 থেকে, 1 + 3 থেকে। দেখো আমি যখনই এই স্টেটমেন্টটা নেগেটিভ নিয়েছিলাম প্রথমে, তো নেগেটিভ নিয়ে কোনো রেজাল্ট তৈরি হয় না। তো রেজাল্ট যখন তৈরি হচ্ছে না, সেই জন্য স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 3 থেকে চেন রুলটা ব্রেক করে যাচ্ছে, এবারে যখন আমি এটা পজিটিভ নিয়েছি, তো স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 থেকে রেজাল্ট পেয়েছি, স্টেটমেন্ট 2 আর স্টেটমেন্ট 3 থেকেও আমরা রেজাল্ট পেয়েছি। তাহলে আমরা বলতে পারি 1 আর 3-এর ভেতরে একটা চেন রুল তৈরি হবে। চেন রুল তৈরি হলো। তাহলে ক্যাট আর ব্যাটের মধ্যে একটা রেজাল্ট আমরা পাবো। সেটা কি রেজাল্ট পাবো? একটা স্টেটমেন্ট পজিটিভ, একটা স্টেটমেন্ট নেগেটিভ, একটা স্টেটমেন্ট পজিটিভ, তার মানে আমরা নেগেটিভ রেজাল্ট পাবো। ঠিক আছে, তো ক্যাট আর ব্যাটের থেকে আমরা নেগেটিভ রেজাল্ট পাবো। এই কনক্লুশন 5 দেখো পজিটিভ আছে, সেই জন্য এটা ভুল, পজিটিভ কনক্লুশন আমরা পাবো না। এইখানে ক্যাট ইনকাম করেছে হচ্ছে 50, খরচা করেছে 50, সাম নট আছে, এইটাও তো হচ্ছে 1 আর এইটা নিয়ে হচ্ছে 1 আর 3। ঠিক আছে, ক্যাট ইনকাম করেছে হচ্ছে 50, ক্যাট খরচা করেছে 50, কোনো অসুবিধা নেই। ব্যাট এখানে ইনকাম করেছে 50, ব্যাট এখানে খরচা করেছে হচ্ছে 100, যেটা সে করতে পারবে না। 50 টাকা ইনকাম করে 100 টাকা খরচা সে করতে পারবে না, সেই জন্য কনক্লুশন 4টা হচ্ছে ভুল। ঠিক আছে, এবারে দেখো কনক্লুশন 4টা হচ্ছে ডি টাইপ আর কনক্লুশন 5টা হচ্ছে বি টাইপ। ঠিক আছে, কনক্লুশন 5টা হচ্ছে সি টাইপ। সি আর ডি টাইপের ভেতরে যদি দুটো কনক্লুশন ভুল থাকে আর সেটা যদি সি আর ডি টাইপ কনক্লুশন হয়, তাহলে তাদের মধ্যে আইদার অর কেস তৈরি হবে। তো 4 আর 5 নম্বর কনক্লুশনের ভেতরে আইদার অর কেস তৈরি হবে। তো অপশান যেটা পাবে তুমি, অপশান পাবে হচ্ছে কনক্লুশন 1, 3 follows, either 4 or 5 follows। বোঝা গেল? আইদার অর কেসের ক্রাইটেরিয়াটা কি? দুটো কনক্লুশনকে ভুল হতে হবে। আর কাদের মধ্যে আইদার অর হবে? এ আর ডি টাইপ, বি আর সি টাইপ, আর সি আর ডি টাইপ। এটা হচ্ছে সি টাইপ, এটা হচ্ছে ডি টাইপ। সি টাইপ ডি টাইপের সাবজেক্ট প্রেডিকেট সেম থাকুক বা ইন্টারচেঞ্জ করুক, তাদের মধ্যে আইদার অর তৈরি হবে। সেই জন্য 4 আর 5-এর ভেতরেও আইদার অর তৈরি হচ্ছে। আর কনক্লুশন 1টা ঠিক, কনক্লুশন 3টাও হচ্ছে ঠিক। এটা হচ্ছে একদম বেসিক জিনিস, যেটা আমি তোমাদেরকে অনলি এ ফিউ এর আমি করালাম। এরপরে ব্যাংকিং লেভেলের প্রশ্ন আমি করাবো। এবার আমি চলে যাব হচ্ছে পসিবিলিটিতে। পসিবিলিটি শিখিয়ে আমি ডাইরেক্ট ব্যাংকিং লেভেলের প্রশ্নতে চলে যাব এবং খুব ভালো ভালো প্রশ্ন দেব। ঠিক আছে, তো এখন আমি তোমাদেরকে পসিবিলিটি শেখাচ্ছি এবং সেটাও 150 মেথড দিয়ে, পেন পেপার ইউজ করার দরকার পড়বে না। পসিবিলিটিটা কিন্তু ভালো করে শেখার আছে, বোঝার আছে। আমি এখানে একটা স্টেটমেন্ট দিচ্ছি, only a few pens are pencils। ঠিক আছে, only a few pens are pencils। এটার দুটো মানে হয় বলেছি, একটা হচ্ছে some pens are pencils, some pens are not pencils, are not pencils।
এতক্ষণ যেটা আমি তোমাদেরকে শিখিয়েছি যে পসিবিলিটিটা বাদ দিয়ে, যে অনলি এ ফিউ এর একবার পজিটিভ স্টেটমেন্ট বা একবার নেগেটিভ স্টেটমেন্ট, দুটোর মধ্যে দেখব যে যেটা থেকে আমরা রেজাল্ট পাচ্ছি সেটাই আমরা ঠিক বলে ধরে নেব। যে কোনো একটা থেকে আমরা রেজাল্ট পেতে পারি, কি দুটো থেকেও আমরা রেজাল্ট পেতে পারি, একটা থেকে পেলেই হচ্ছে আমরা সেটা ঠিক বলে ধরে নেব। পসিবিলিটিসের ক্ষেত্রে কিন্তু জিনিসটা অন্যরকম। পসিবিলিটিসের ক্ষেত্রে হচ্ছে দুটো থেকেই যেটা আমরা ঠিক পাবো, মানে যে দুটো থেকেই যেটা আমরা কমন জিনিস পাবো সেটাই হচ্ছে পসিবিলিটি হবে। কি সেটা আগে দেখে নাও। একদম বেসিক জিনিস থেকে শুরু করছি, কেন আমি এটা বলছি। দেখো দুটো স্টেটমেন্ট আমরা পাচ্ছি এইটার, একটা হচ্ছে সাম পেন্স আর পেন্সিলস, আর একটা হচ্ছে সাম পেন্স আর নট পেন্সিল। এবারে পসিবিলিটিতে আমি ঢুকছি। পসিবিলিটি আমি তোমাদেরকে প্রত্যেকটা টাইপ ধরে ধরে আমি পসিবিলিটি করিয়েছি। অল টাইপের পসিবিলিটি, নান কেসের পসিবিলিটি, সাম কেসের পসিবিলিটি আর সাম নট কেসের পসিবিলিটি। তো আমি প্রথমে সাম কেসের পসিবিলিটি লিখব, তারপরে সাম নট কেসের পসিবিলিটি লিখব, এবং তাদের মধ্যে থেকে যেটা আমি কমন পাবো সেটাই হচ্ছে অনলি এ ফিউ এর পসিবিলিটি হবে। সাম কেসের ধরো সাবজেক্ট থেকে প্রেডিকেট, সাবজেক্ট থেকে প্রেডিকেট যখন আমি যাব, মানে পেন্স থেকে পেন্সিলে যখন যাব তখন দুটো পসিবিলিটি ঠিক হবে। একটা হচ্ছে অল কেসের, আর একটা হচ্ছে সাম নট কেসের। যখন আমরা সাবজেক্ট থেকে প্রেডিকেটে যাব তখন দুটো পসিবিলিটি ঠিক হবে, একটা হচ্ছে অল কেসের আর একটা হচ্ছে সাম নট কেসের। মানে পেন থেকে পেন্সিলে যখন যাব দুটো পসিবিলিটি ঠিক, একটা হচ্ছে অল কেস আর একটা হচ্ছে সাম নট কেস। এবারে প্রেডিকেট থেকে যখন আমি সাবজেক্টে যাব, প্রেডিকেট থেকে সাবজেক্টে যখন যাব, মানে পেন্সিলস থেকে পেনে যখন আসব তখন দুটো পসিবিলিটি ঠিক, একটা হচ্ছে অল কেসের আর একটা হচ্ছে সাম নট। এটার মানে হচ্ছে পেন থেকে পেন্সিলে গেলে অল পেন বিং পেন্সিল আর পসিবিলিটি এটা ঠিক হবে, আর সাম পেন বিং নট পেন্সিল ইজ পসিবিলিটি এইটা ঠিক হবে। এবার যখন আমি পেন্সিল থেকে পেনে আসব তখন দুটো পসিবিলিটি ঠিক হবে, একটা হচ্ছে অল আর একটা হচ্ছে সাম নট। অল পেন্সিলস বিং পেন আর পসিবিলিটি, সাম পেন্সিলস বিং নট পেন্স আর পসিবিলিটি। ঠিক আছে, এই দুটো পসিবিলিটি ঠিক। এরপরে আমি সাম নটের ক্ষেত্রে যাচ্ছি। সাম নটের ক্ষেত্রে যখন সাবজেক্ট থেকে আমি প্রেডিকেটে যাব, মানে পেন থেকে পেন্সিলে যাব তখন দুটো পসিবিলিটি ঠিক হবে, একটা হচ্ছে সাম কেস আর একটা হচ্ছে নান। তার মানে সাম পেন বিং পেন্সিল আর নট আর পসিবিলিটি, আর একটা হচ্ছে নান পেন্স বিং পেন্সিল আর পসিবিলিটি। এরপরে যখন আমি প্রেডিকেট থেকে, এগুলো সব আমার করা আছে, কিন্তু করানো আছে সিলোজিজমের 5 নম্বর ক্লাসটায়। প্রেডিকেট থেকে যখন সাবজেক্টে যাব তখন সব কটা পসিবিলিটি ঠিক হবে। পেন্সিল থেকে যখন পেনে আসব তখন সমস্ত পসিবিলিটি ঠিক। তার মানে অল কেসের পসিবিলিটিও ঠিক, যদি নান থাকে সেটাও ঠিক, যদি সাম থাকে সেটাও ঠিক, আর যদি সাম নট থাকে সেটাও হচ্ছে ঠিক। সাম নট কেস থাকলে সাবজেক্ট থেকে প্রেডিকেটে গেলে দুটো পসিবিলিটি ঠিক হয়, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে নান। আর যখন প্রেডিকেট থেকে সাবজেক্টে যাব তখন হচ্ছে সবকটা পসিবিলিটি ঠিক। এবারে এটা আমি কেন করলাম তার কারণ হচ্ছে এই যে দুটো যে স্টেটমেন্ট, অনলি আ ফিউ এর যে দুটো স্টেটমেন্ট হয়, দুটো স্টেটমেন্ট থেকে যেটা আমরা কমন পাবো সেটাই হচ্ছে অনলি আ ফিউ এর পসিবিলিটি। তো সাবজেক্ট থেকে প্রেডিকেট আমরা দেখব যে দুটো কমন কিছু আমরা পাচ্ছি কিনা। দেখো এখানে অল পাচ্ছি আর সাম নট, আর এখানে সাম আর নান। তো কমন আমরা কিছু পাচ্ছি না। সাবজেক্ট থেকে প্রেডিকেটে যখন যাচ্ছি দুটো ক্ষেত্রে আমরা কমন জিনিস পাচ্ছি না। এবার প্রেডিকেট থেকে যখন আমরা সাবজেক্টে আসছি দুটো ক্ষেত্রেই দেখো অল আর সাম নট এখানে আছে, এখানেও দেখো অল আর সাম নট আছে, অলও আছে আর সাম নটও আছে। তো অল আর সাম নট হচ্ছে আমি কমন পাচ্ছি দুটো ক্ষেত্রেই।
তাই জন্য জেনে রাখো অনলি আ ফিউ এর যখন সাবজেক্ট থেকে প্রেডিকেটে আমরা যাব তখন কোনো পসিবিলিটি আমরা পাবো না। তার কারণ কোনো কমন আমরা পসিবিলিটিই পাইনি। কমন যেটা পাবো দুটো ক্ষেত্রে সেটাই হচ্ছে পসিবিলিটি হবে। তো অনলি আ ফিউ কেসের সাবজেক্ট থেকে প্রেডিকেট যখন আমি যাব, পেন থেকে পেন্সিলে যখন যাব তখন কোনো পসিবিলিটি হবে না। আর যখন ব্যাক করব, পেন্সিল থেকে পেনে আসব, মানে প্রেডিকেট থেকে যখন সাবজেক্টে আসব তখন দুটো পসিবিলিটি ঠিক, একটা হচ্ছে অল পসিবিলিটি আর একটা হচ্ছে সাম নট পসিবিলিটি। অল পসিবিলিটি আর সাম নট পসিবিলিটি। তো মনে থাকবে অনলি আ ফিউ কেসে যখন আমি সাবজেক্ট থেকে প্রেডিকেটে যাব তখন কোনো পসিবিলিটি হবে না। যখন প্রেডিকেট থেকে সাবজেক্টে আসব তখন দুটো পসিবিলিটি ঠিক হবে, একটা হচ্ছে অল আর একটা হচ্ছে সাম নট। আমি এইটা করলাম তার কারণ হচ্ছে বাই চান্স যদি ভুলে যাও তো এইভাবেও তোমরা হচ্ছে বার করতে পারবে যে কোন পসিবিলিটিগুলো ঠিক হবে। আর একটা জিনিস আমি তোমাদের মনে করিয়ে দিই, অল কেসের যে পসিবিলিটিগুলো হয় সেইখানেও কিন্তু সাবজেক্ট থেকে প্রেডিকেট কোনো পসিবিলিটি হয় না। প্রেডিকেট থেকে সাবজেক্টের ক্ষেত্রে অল আর সাম নট এই দুটো পসিবিলিটি হয়। তাহলে আমরা বলতে পারি যে অনলি আ ফিউ কেস আর অল কেস এই দুটোর পসিবিলিটি হচ্ছে সেম। ওকে, ক্লিয়ার? এরপরে আমি কিছু কোয়েশ্চেন করাবো, টোটাল 6টা আমি তোমাদেরকে প্রশ্ন দেব। সেই 6টা হচ্ছে ব্যাংকিং লেভেলের প্রশ্ন দেব এবং খুব ভালো ভালো প্রশ্ন দেব। তো চলো দেখে নিই প্রশ্নগুলো। এই প্রশ্নটা দেখো কি দিয়েছে, অনলি আ ফিউ রিভার ইজ ওশেন, সাম ওশেন ইজ পন্ড, নো পন্ড ইজ সি আর অল সি ইজ লেক। এরকম 4টে স্টেটমেন্ট দিয়ে কিন্তু ব্যাংকের পরীক্ষায় প্রশ্ন দেবে, 3টে কি 4টে তো দেবেই। এবার কিছু কনক্লুশন দিয়েছে, অল রিভার বিং ওশেন ইজ পসিবিলিটি, সাম লেক বিং ওশেন ইজ পসিবিলিটি, নো পন্ড ইজ লেক। একটা একটা করে আমরা এগোবো। প্রথম কনক্লুশন কি কার কার মধ্যে বলছে, রিভার আর ওশেনের ভেতর। তো রিভার আর ওশেন মানে হচ্ছে স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 1 থেকেই হচ্ছে পসিবিলিটিটা দিয়েছে। এবার দেখো আমি কি বলেছিলাম যে অনলি আ ফিউ এর ক্ষেত্রে সাবজেক্ট থেকে প্রেডিকেট গেলে কোনো পসিবিলিটি হয় না। প্রেডিকেট থেকে যখন আমি সাবজেক্টে আসবো তখন দুটো পসিবিলিটি হবে, একটা হচ্ছে অল আর একটা হচ্ছে সাম নট। তার মানে রিভার থেকে ওশিয়ানের দিকে কোনো পসিবিলিটি হবে না। এখানে পসিবিলিটিটা দেখো রিভার থেকে ওশিয়ানে দিয়েছে, তো এই কনক্লুশনটা হচ্ছে ভুল। দেখো পেন পেপার ইউজ করার দরকার পড়ছে না, ভেন ডায়াগ্রাম ইউজ করার দরকার পড়ছে না, জাস্ট স্টেটমেন্টটা দেখছো আর আনসার বেরিয়ে যাচ্ছে। এর থেকে ইজি সিলোজিজম আর মনে হয় না কিছু হতে পারে। অনলি আ ফিউ কেস যেটা কমপ্লিকেটেড কেস সেটা তোমরা আজকের ক্লাসের পর থেকে জাস্ট স্টেটমেন্ট দেখলেই আনসার বের করে দিতে পারবে, কোনো রকম ভেন ডায়াগ্রামের চক্করে যাওয়ার দরকারই নেই। এবারে সাম লেক বিন ওশেন ইজ পসিবিলিটি, লেক আর ওশেন কোথা থেকে আসছে, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3 আর স্টেটমেন্ট 4 থেকে লেক আর ওশেন আসছে। ঠিক আছে, তো এই 3টে স্টেটমেন্টের ভেতর কোনো পসিবিলিটি নেই। ঠিক আছে, তো এই দেখো এখানে পন্ড আর পন্ড দুটো কমন টার্ম এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে। পন্ডের ভ্যালু 100, সেই জন্য ওশিয়ান থেকে সি এর আমরা কনক্লুশন পাবো। সি আর সি ক্যান্সেল হয়ে যাচ্ছে, সি এর ভ্যালু এখানে 100 পাচ্ছি, তাই পন্ড আর লেকের ভেতরেও রেজাল্ট তৈরি হবে। তো স্টেটমেন্ট 2 আর 3 এর ভেতরেও রেজাল্ট তৈরি হচ্ছে, স্টেটমেন্ট 3 আর 4 এর ভেতরেও রেজাল্ট তৈরি হচ্ছে। তাই চেন রুল অ্যাপ্লাই এখানে করা যাবে 2 আর 4 এর ভেতরে। কিন্তু কি টাইপের কনক্লুশন হবে, কনক্লুশন নেগেটিভ হবে। তার কারণ এটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট, এটা নেগেটিভ স্টেটমেন্ট, এটা পজিটিভ স্টেটমেন্ট। মাঝখানে যেহেতু এটা নেগেটিভ স্টেটমেন্ট ঢুকে গেছে তাই ওশিয়ান আর লেকের ভেতরে একটা নেগেটিভ রেজাল্ট আমরা পাবো। এবারে ভালো করে দেখো, এখানে একটা জিনিস বোঝার আছে, এইখানে ওশিয়ানের ভ্যালু হচ্ছে 50, ঠিক আছে, আর লেকের ভ্যালু হচ্ছে এখানে 50। তাহলে ওশিয়ান আর লেকের মধ্যে যেই রেজাল্টটা তৈরি হবে সেটা একটা নেগেটিভ রেজাল্ট তৈরি হবে। কিন্তু এইখানে দেখো ওশিয়ানের ভ্যালুও 50 আছে আর লেকের ভ্যালুও 50 আছে। তো 50-50 যখন থাকবে, সাবজেক্টের ভ্যালু 50 আর প্রেডিকেটের ভ্যালু যখন 50 থাকবে তখন সেটা কিন্তু সাম কেস হয়, সাম নট বা নান কেস হয় না। সেটা একটা পজিটিভ কেস তৈরি হচ্ছে, কিন্তু পজিটিভ রেজাল্ট তো হবে না, রেজাল্ট তৈরি হতে হবে নেগেটিভ, কারণ মাঝখানে একটা নেগেটিভ ঢুকে আছে। তাহলে কি হবে,
এখানেও 50 আছে আর এখানেও 50 আছে, আর নেগেটিভ রেজাল্ট পেতে গেলে কোনো একটা জায়গাতে আমাকে ভ্যালু 100 থাকতে হবে। আইদার নান কেস হলে দু জায়গাতেই 100, সাম নট কেস হলে প্রেডিকেটে হচ্ছে 100, কিন্তু এই দুটোর মধ্যে কোনো ক্ষেত্রেই হচ্ছে 100 নেই। তার মানে এইখানে নো রিলেশন কেস তৈরি হচ্ছে, এখানে কোনো রেজাল্টই আমরা পাবো না। আর নো রিলেশন কেসের পসিবিলিটি হচ্ছে সমস্ত পসিবিলিটি হচ্ছে ঠিক হয়। নো রিলেশন কেস 3 প্রকারের হয়। একটা হচ্ছে কমন টার্মের ভ্যালু যখন আমি 100 পাবো না তখন আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না, সেটাকেও একটা নো রিলেশন কেস বলে। ঠিক আছে, দুটো নেগেটিভ স্টেটমেন্ট যদি থাকে সেটাও হচ্ছে একটা নো রিলেশন কেস হয়, কারণ কোনো রেজাল্ট আমরা পাবো না দুটো নেগেটিভ থেকে। আর একটা হচ্ছে এই কেস যেখানে আমরা নেগেটিভ রেজাল্ট আমাদেরকে বের করতে হবে, অথচ দেখা যাচ্ছে যে দুটোতেই হচ্ছে 50 আর 50 আছে, সেটাও হচ্ছে নো রিলেশন কেস হয়। আর নো রিলেশন কেসে সমস্ত পসিবিলিটি ঠিক, সাবজেক্ট থেকে প্রেডিকেট বলো, প্রেডিকেট থেকে সাবজেক্ট বলো, সব পসিবিলিটি ঠিক হয়। তো ওশিয়ান আর লেকের মধ্যে আমরা রেজাল্ট পাচ্ছি না, নো রিলেশন তৈরি হচ্ছে, নো রিলেশন কেসের সব পসিবিলিটি ঠিক, তাই কনক্লুশন 2টা হচ্ছে কারেক্ট। নো পন্ড ইজ লেক, পন্ড আর লেকের মধ্যে রেজাল্ট, তার মানে স্টেটমেন্ট 3 আর স্টেটমেন্ট 4 এর ভেতরে সি থেকে সি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পন্ড আর লেকের মধ্যে আমি একটা রেজাল্ট পাবো, সেটা হচ্ছে নেগেটিভ রেজাল্ট পাবো। এখানে পন্ড ইনকাম করেছে 50, পন্ড খরচা করেছে, পন্ড ইনকাম করেছে 100, পন্ড খরচা করেছে এখানে 100, এখানে 100, এখানে হচ্ছে 100। এখানে লেক ইনকাম করেছে 50, খরচা করেছে 100, যেটা সে করতে পারবে না, তাই কনক্লুশন 3টা হচ্ছে ভুল। এখানে শুধুমাত্র কনক্লুশন 2টাই ঠিক। কনক্লুশন 2 এর ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা, নো রিলেশনের ক্ষেত্রে সমস্ত পসিবিলিটি হচ্ছে ঠিক হয়। ওকে, এবারে সেকেন্ড কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন স্টেটমেন্ট দিয়েছে নো ফ্রুট ইজ ভেজিটেবল, only a few vegetable is mango, no mango is grape, some grapes are orange। 4টে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে আর তার 4টে কনক্লুশন আছে। প্রথম কনক্লুশনটা হচ্ছে নো অরেঞ্জ ইজ ভেজিটেবল, একটা একটা করে কনক্লুশন আমি ধরে ধরে এগোবো। ঠিক আছে, নো অরেঞ্জ ইজ ভেজিটেবল। তো প্রথমে আমাদের দেখে নিতে হবে যে অরেঞ্জ আর ভেজিটেবলটা কোথা থেকে আসছে। অরেঞ্জ আর ভেজিটেবল আসছে, দেখো এইটা হচ্ছে অরেঞ্জ, এখানে হচ্ছে ভেজিটেবল, তাহলে স্টেটমেন্ট 2, 3, 4 থেকে হচ্ছে আমি অরেঞ্জ আর ভেজিটেবলটা পাচ্ছি, স্টেটমেন্ট 2, 3, 4 থেকে। এখানে ম্যাঙ্গো আর ম্যাঙ্গো কমন টার্ম, ভ্যালু হচ্ছে 100, ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ভেজিটেবল আর গ্রেপের মধ্যে আমি একটা রিলেশন পাবো। তো অনলি আ ফিউ কেসের আমি এটাকে পজিটিভ স্টেটমেন্ট ধরি কি নেগেটিভ স্টেটমেন্ট ধরি, যাই স্টেটমেন্ট ধরি, ম্যাঙ্গোর ভ্যালু স্টেটমেন্ট 3তে হচ্ছে 100 পেয়ে গেছি, তাই ম্যাঙ্গো ম্যাঙ্গো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ভেজিটেবল আর গ্রেপের মধ্যে রিলেশন তৈরি হচ্ছে। এবারে এখানে দেখো গ্রেপ গ্রেপ ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ গ্রেপের ভ্যালু হচ্ছে এখানে 100 পাচ্ছি, এখানে হচ্ছে 50 পাচ্ছি, তো দুটো কমন টার্মের ভ্যালু আমি 100 পেয়ে গেছি, তাই ম্যাঙ্গো আর অরেঞ্জের মধ্যে রিলেশন তৈরি হবে। তো স্টেটমেন্ট 2, 3 থেকে আমরা রেজাল্ট পাচ্ছি, স্টেটমেন্ট 3, 4 থেকে রেজাল্ট পাচ্ছি, তাহলে স্টেটমেন্ট 2 আর 4 এর মধ্যে চেন রুল তৈরি হবে, এবং চেন রুলটা হচ্ছে ভেজিটেবল আর অরেঞ্জের মধ্যে হবে, ভেজিটেবল আর অরেঞ্জের মধ্যে দিয়েছে, আর একটা নেগেটিভ রেজাল্ট আমরা পাবো। ঠিক আছে, এইখানে ভেজিটেবলের ভ্যালু হচ্ছে 50 আছে, আমি এটাকে স্টেটমেন্টটাকে পজিটিভ ধরি কি নেগেটিভ ধরি, ভেজিটেবলের ভ্যালু হচ্ছে 50, পজিটিভ স্টেটমেন্ট ধরলে 50, 50, নেগেটিভ স্টেটমেন্ট ধরলে হচ্ছে 50 আর 100, তো ভেজিটেবলের ভ্যালু হচ্ছে এখানে 50 আর এখানে অরেঞ্জের ভ্যালুও হচ্ছে 50। ঠিক আছে, তাহলে দেখো এইখানে কি দেখাচ্ছে, এখানে দেখো দুটোরই ভ্যালু হচ্ছে 100 দেখাচ্ছে, তো ইনকাম 50 করলে 100 খরচা করতে পারবে না, তাই জন্য কনক্লুশন 1টা হচ্ছে ভুল। সাম ফ্রুট ইজ ম্যাঙ্গো, ফ্রুট আর ম্যাঙ্গো আমি কোথা থেকে পাবো, ফ্রুট আর ম্যাঙ্গো পাবো হচ্ছে স্টেটমেন্ট 1 আর 2 থেকে, এটা হচ্ছে 1 আর 2 থেকে আমি পাবো। ফ্রুটের ভ্যালু এখানে 50 আছে, না এখানে ভেজিটেবলের ভ্যালু 100 আছে, ফ্রুটের ভ্যালুও 100 আছে, ভেজিটেবলের ভ্যালু 100, ভেজিটেবল দুটো কমন টার্ম আমি পেয়ে যাচ্ছি, তো দুটো কমন টার্ম পাওয়াতে ভেজিটেবল ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো ফ্রুট আর ম্যাঙ্গোর ভেতরে একটা রিলেশন আমি পাবো। কি রিলেশন পাবো, যদি আমি এটাকে নেগেটিভ ধরি, ঠিক আছে, এটাকে যদি নেগেটিভ ধরি, নেগেটিভ আর নেগেটিভ মিলিয়ে কোনো রিলেশন হয় না, নো রিলেশন।
এটাকে যদি আমি পজিটিভ ধরি তাহলে পজিটিভ আর নেগেটিভ মিলিয়ে একটা পজিটিভ রেজাল্ট আসবে। পজিটিভ রেজাল্টটা কি আসবে? পজিটিভ আর নেগেটিভ মিলিয়ে নেগেটিভ রেজাল্ট আসবে, আর দুটো নেগেটিভ মিলিয়ে কোনো রেজাল্টই আসবে না। কিন্তু এইখানে দেখো একটা পজিটিভ রেজাল্ট দিয়েছে কনক্লুশন, সেই জন্য এই কনক্লুশনটা ভুল। যেই কনক্লুশনটা হবে সেটা হচ্ছে একটা নেগেটিভ কনক্লুশন হবে, তার কারণ স্টেটমেন্ট 1টা নেগেটিভ আর স্টেটমেন্ট 2টাকে আমি পজিটিভ ধরছি। ওকে, সেই জন্য আর কনক্লুশন হচ্ছে পজিটিভ কনক্লুশন, যেটা কখনোই হবে না, সেই জন্য কনক্লুশন 2টা হচ্ছে ভুল। এবারে আসি পসিবিলিটিতে। স্টেটমেন্ট 2, 3 থেকে পাচ্ছি, 2 + 3 থেকে পাচ্ছি। অনলি আ ফিউ এর কেসে যখন পসিবিলিটি করবে তখন একটু খুব সাবধানে ঠান্ডা মাথায় করতে হবে। তার কারণ হচ্ছে অনলি আ ফিউ কেসে পজিটিভ নেগেটিভ স্টেটমেন্ট দুটো থেকেই চেক করতে হবে, দুটো থেকেই যেইটা কমন পাচ্ছি সেইটাই পসিবিলিটি হবে। সেই জন্য একটু ঠান্ডা মাথায় করবে, মুখে মুখে হবে, ভেন ডায়াগ্রাম করার কোনো দরকার নেই। দেখো, অল ভেজিটেবল বিং গ্রেপস আর পসিবিলিটি, ভেজিটেবল আর গ্রেপসের মধ্যে দিয়েছে, ভেজিটেবল আর গ্রেপস, স্টেটমেন্ট 2 আর স্টেটমেন্ট 3। ম্যাঙ্গো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমি পজিটিভ ধরি আর নেগেটিভ ধরি, ম্যাঙ্গো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই ভেজিটেবল আর গ্রেপসের মধ্যে একটা রেজাল্ট পাবো। এইটা হচ্ছে একটা নেগেটিভ স্টেটমেন্ট, ঠিক আছে। এবারে আমি প্রথমে যদি এটাকে আমি নেগেটিভ ধরি, তো নেগেটিভ আর নেগেটিভের মধ্যে কোনো রিলেশন হয় না, নো রিলেশন কেস, আর নো রিলেশন কেসের মধ্যে সমস্ত পসিবিলিটি ঠিক হবে। তো এইটা একটা জিনিস আমরা দেখে নিলাম যে নেগেটিভ স্টেটমেন্ট দিয়ে যখন আমরা ধরছি তখন সমস্ত পসিবিলিটি ঠিক, কারণ নেগেটিভ আর নেগেটিভ স্টেটমেন্ট মিলিয়ে কোনো রেজাল্ট পাচ্ছি না, নো রিলেশন কেস হয়। নো রিলেশন কেসের মধ্যে ভেজিটেবল থেকে গ্রেপের সমস্ত পসিবিলিটি ঠিক, ঠিক আছে, নোট করে নাও, ভেজিটেবল থেকে গ্রেপের সমস্ত পসিবিলিটি ঠিক নো রিলেশন কেসের। এবার আমরা পজিটিভ ধরছি, ম্যাঙ্গো তো ক্যান্সেল হয়েই গেল, ঠিক আছে, যেহেতু কমন টার্মের ভ্যালু 100 আছে, তাহলে ভেজিটেবলের আর গ্রেপসের মধ্যে আমি রেজাল্ট পাচ্ছি পজিটিভ ধরলেও। ভেজিটেবলের ভ্যালু হচ্ছে 50, গ্রেপের ভ্যালু হচ্ছে এখানে আছে 100, ঠিক আছে। তাহলে ভেজিটেবলের ভ্যালু 50, গ্রেপের ভ্যালু হচ্ছে 100, তাহলে 50 আর 100 মিলিয়ে কি কেস তৈরি হচ্ছে? 50 আর 100 মিলিয়ে হচ্ছে সাম নট কেস তৈরি হচ্ছে। তাহলে এই দুটো স্টেটমেন্ট থেকে আমরা পাচ্ছি হচ্ছে সাম ভেজিটেবল আর নট গ্রেপস, তাই তো? ভালো করে দেখো, ভেজিটেবলের ভ্যালু 50, গ্রেপের ভ্যালু হচ্ছে 100, তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট 50 আর 100 মিলিয়ে কি হচ্ছে? সাম নট কেস তৈরি হচ্ছে। তাহলে সাম ভেজিটেবল আর নট গ্রেপস আমরা বলতে পারি ভেজিটেবলের ভ্যালু হচ্ছে এখানে 50, গ্রেপসের ভ্যালু হচ্ছে এখানে 100। এবার এই সাম নট কেসে মধ্যেও আমরা এবার পসিবিলিটি দেখব। সাম নট কেসে ভেজিটেবল থেকে গ্রেপের দুটো পসিবিলিটি হয়, একটা হচ্ছে সাম কেস আর একটা হচ্ছে নান কেস। এখানে দেখো ভেজিটেবল থেকে গ্রেপসের মধ্যে বলেছে, তো ভেজিটেবল থেকে গ্রেপস আমি যাব, ভেজিটেবল থেকে গ্রেপস যাব, সাম নট কেসের মধ্যে দুটো পসিবিলিটি হয়, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে সাম নট। তাহলে পজিটিভ স্টেটমেন্ট আমি যখন ধরছি তখন আমি দুটো পসিবিলিটি পাচ্ছি, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে সাম নট। কিন্তু যখন আমি নেগেটিভ স্টেটমেন্ট ধরছি তখন সমস্ত পসিবিলিটি ঠিক পাচ্ছি। ওকে, সেই জন্য এই কনক্লুশনটা হচ্ছে ভুল কনক্লুশন। এবারে গ্রেপস দেখি, গ্রেপস থেকে ভেজিটেবল কি বলছে? অল গ্রেপস বিং ভেজিটেবল আর পসিবিলিটি। তো গ্রেপস থেকে যখন আমি ভেজিটেবলে যাব তখন সমস্ত পসিবিলিটি ঠিক, আর যখন নো রিলেশন কেস আসছে, যখন প্রথম স্টেটমেন্টটা নেগেটিভ আসছে, সেখানেও হচ্ছে সমস্ত পসিবিলিটি আমি ঠিক পাচ্ছি, সেই জন্য এই কনক্লুশনটা ঠিক। গ্রেপস থেকে যখন ভেজিটেবল যাব তখন সমস্ত পসিবিলিটি ঠিক, আর যখন নো রিলেশনের কেসে যখন স্টেটমেন্টটা নেগেটিভ দেখতে পাচ্ছি তখনও হচ্ছে সমস্ত পসিবিলিটি ঠিক পাচ্ছি আমরা, সেই জন্য এই কনক্লুশনটা হচ্ছে ঠিক কনক্লুশন। এবার কোয়েশ্চেন 3, থার্ড কোয়েশ্চেনটা দেখো, অনলি আ ফিউ রেড ইজ ইয়েলো, নো ইয়েলো ইজ ব্লু, অনলি আ ফিউ ব্লু ইজ গ্রিন, সাম গ্রিন ইজ পিঙ্ক। এখানে দেখো দুটো অনলি আ ফিউ ঢুকিয়ে দিয়েছে স্টেটমেন্টে,
তো দুটো অনলি এ ফিউ ঢুকিয়ে দিলে ঘাবড়ানোর কিছু নেই, আমরা ইজিলি সলভ করতে পারবো। প্রথম কনক্লুশনটা বলছে অল রেড বিং ব্লু ইজ পসিবিলিটি। তাহলে রেড আর ব্লু এর কম্বিনেশন আমি পাচ্ছি হচ্ছে স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 থেকে। স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 থেকে রেড আর ব্লু এর কম্বিনেশন আমি পাচ্ছি। প্রথম স্টেটমেন্টটাকে যদি আমি নেগেটিভ ধরি, ঠিক আছে, তাহলে নেগেটিভ আর নেগেটিভ মিলিয়ে কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না। এই স্টেটমেন্টটাকে যদি আমি পজিটিভ ধরি, তাহলে দেখো ইয়েলো কমন টার্মের ভ্যালু 100 আমি পেয়ে যাচ্ছি এইখান থেকে। তো কমন টার্মের ভ্যালু যখন আমি 100 পাচ্ছি, তাহলে রেড আর ব্লু এর মধ্যে একটা রিলেশন তৈরি হবে। রেডের ভ্যালু আছে হচ্ছে এখানে 50 আর ব্লু এর ভ্যালু হচ্ছে 100, 50 আর 100। তো এই দুটো স্টেটমেন্ট মিলিয়ে যেটা পাচ্ছি হচ্ছে সাম রেড আর নট ব্লু। এটা আমি কেন লিখতে পাচ্ছি, তার কারণ হচ্ছে রেডের ভ্যালু হচ্ছে 50 আর ব্লু এর ভ্যালু হচ্ছে 100। তো 50 আর 100 হচ্ছে সাম নটের ভ্যালু হয়, তাই আমি এটা লিখতে পাচ্ছি যে সাম রেড আর নট ব্লু। এবার এই সাম রেড আর নট ব্লু এটাকে আমি যখন এবার পসিবিলিটিতে করব, তখন দেখো সাবজেক্ট থেকে প্রেডিকেট, সাম নটের ক্ষেত্রে সাবজেক্ট থেকে প্রেডিকেটে গেলে দুটো পসিবিলিটি ঠিক হয়, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে নান। এখানে দেখো সাবজেক্ট থেকে প্রেডিকেট মানে রেড থেকে ব্লু, রেড হচ্ছে সাবজেক্ট, ব্লু হচ্ছে প্রেডিকেট। তো রেড থেকে ব্লুতে যখন আমি যাব তখন সাম আর সাম নট পসিবিলিটি হবে, কিন্তু এখানে অল আছে, তাই এই কনক্লুশনটা হচ্ছে ভুল। সাম পিঙ্ক বিং ব্লু ইজ পসিবিলিটি। পিঙ্ক আর ব্লু হচ্ছে 3 আর 4 থেকে পাচ্ছি, 3 + 4 থেকে আমি পিঙ্ক আর ব্লু পাচ্ছি। ওকে, তো প্রথম স্টেটমেন্টটা যদি আমি পজিটিভ ধরি, তাহলে গ্রিন আর গ্রিন দুটোতে হচ্ছে ভ্যালু হচ্ছে 50, দুটোতে ভ্যালু 50, তাই ব্লু আর পিঙ্কের মধ্যে কোনো রিলেশন হবে না। এই স্টেটমেন্টটাকে যদি আমি নেগেটিভ ধরি, এই স্টেটমেন্টটাকে আমি পজিটিভ ধরছি, তাহলে এখানে গ্রিনের ভ্যালু হচ্ছে 100, এখানে গ্রিনের ভ্যালু 50, তাই গ্রিন দুটো যেটা কমন টার্ম আছে দুটো ক্যান্সেল হয়ে যাবে, আর ব্লু আর পিঙ্কের মধ্যে আমি রেজাল্ট পাবো। কীরকম রেজাল্ট পাচ্ছি, একটা নেগেটিভ রেজাল্ট পাচ্ছি। ব্লু এর ভ্যালু 50 আর পিঙ্কের ভ্যালু হচ্ছে 100, তাহলে এইখান থেকেও আমি পেয়ে যাচ্ছি সাম ব্লু আর নট পিঙ্ক। ঠিক আছে, সাম ব্লু আর নট পিঙ্ক আমি এখানে পেয়ে যাচ্ছি। কি করে পাচ্ছি আরেকবার বলে দিচ্ছি, ব্লু এর ভ্যালু 50, পিঙ্কের ভ্যালু 100, 50 আর 100 হচ্ছে 50-100 হচ্ছে সাম নটের কম্বিনেশন, তাই সাম ব্লু আর নট পিঙ্ক আমি লিখতে পারছি। এইখানে দেখো কনক্লুশন কি দিয়েছে, সাম পিঙ্ক বিং ব্লু ইজ পসিবিলিটি। তো পিঙ্ক থেকে ব্লু সাম নটের ক্ষেত্রে প্রেডিকেট থেকে সাবজেক্ট গেলে সমস্ত পসিবিলিটি ঠিক। সাম নটের ক্ষেত্রে প্রেডিকেট থেকে যখন সাবজেক্ট যাব তখন সমস্ত পসিবিলিটি ঠিক, সাবজেক্ট থেকে প্রেডিকেটে যখন আসবো তখন সাম আর নান এই দুটো পসিবিলিটি ঠিক হবে। তো এইখানে প্রেডিকেট থেকে আমি সাবজেক্টে যাচ্ছি, তাই সব পসিবিলিটি ঠিক হবে, যাই পসিবিলিটি দেওয়া থাক সেই পসিবিলিটি ঠিক, সেই জন্য কনক্লুশন 2টা হচ্ছে ঠিক। এবারে দেখো সাম ইয়েলো ইজ পিঙ্ক। ইয়েলো আর পিঙ্কের কম্বিনেশন আমি পাচ্ছি স্টেটমেন্ট 2, 3, 4 থেকে, 2 + 3 + 4। তো 2 আর 3 দেখো এখানে ব্লু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো ব্লু যখন ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে ইয়েলো আর গ্রিনের মধ্যে একটা আমি রেজাল্ট পাচ্ছি, সেটা পজিটিভ স্টেটমেন্ট হোক কি নেগেটিভ স্টেটমেন্ট হলে আমি পাবো না। নেগেটিভ স্টেটমেন্ট যদি আমি ধরি তাহলে এটাও নেগেটিভ, কোনো রিলেশন আমি পাচ্ছি না, আমাকে এটাকে পজিটিভ স্টেটমেন্ট ধরতে হবে। পজিটিভ স্টেটমেন্ট ধরলেই ইয়েলো আর গ্রিনের মধ্যে রেজাল্ট পাচ্ছি, এখানে গ্রিন আর গ্রিন ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু না, এইটাকে এখানেও কিন্তু দেখো আমি পজিটিভ স্টেটমেন্ট ধরতে পারবো না, ঠিক আছে। পজিটিভ স্টেটমেন্ট কেন ধরতে পারবো না, যদি আমি এটাকে পজিটিভ স্টেটমেন্ট ধরি তাহলে এই গ্রিন ক্যান্সেল হবে না, সেই জন্য তাহলে এখানে একটা নো রিলেশন কেস তৈরি হচ্ছে। নো রিলেশন কেস এই জন্য তৈরি হচ্ছে, এটাকে যদি আমি নেগেটিভ ধরি, হ্যাঁ নেগেটিভ ধরলে আমি গ্রিন ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এইটা নেগেটিভ দুটো মিলিয়ে নো রিলেশন পরিস্থিতি চলে আসছে। কিন্তু কনক্লুশন 3 দেখো একটা পজিটিভ
স্টেটমেন্ট দিয়েছে। পজিটিভ স্টেটমেন্ট তো কোনো মতেই হবে না, যেহেতু অলরেডি এখানে একটা আমি নেগেটিভ স্টেটমেন্ট পাচ্ছি, সেই জন্য এই কনক্লুশনটাও ভুল, শুধুমাত্র কনক্লুশন 2টা হচ্ছে ঠিক। এবারে 4 নম্বর প্রশ্ন, এই স্টেটমেন্টটা দেখো, অনলি আ ফিউ বয় ইজ গার্ল, সাম গার্ল ইজ ম্যান, অনলি আ ফিউ ম্যান ইজ ওমেন, নো ওমেন ইজ কিড। 4টে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, 4টে স্টেটমেন্টের ভেতর 2টো জায়গাতে হচ্ছে অনলি আ ফিউ আছে। ফার্স্ট কনক্লুশন, সাম গার্ল ইজ নট বয় ইজ আ পসিবিলিটি। তো গার্ল আর বয়ের প্রথমে আমি কম্বিনেশন দেখব কোথায় আছে। গার্ল আর বয়ের কম্বিনেশন আমি পাচ্ছি স্টেটমেন্ট 1 থেকে, ঠিক আছে। স্টেটমেন্ট 1টা হচ্ছে অনলি আ ফিউ, আর কনক্লুশনে দেওয়া আছে হচ্ছে পসিবিলিটি। তো অনলি আ ফিউ থেকে ডাইরেক্ট পসিবিলিটি যখন হবে, এটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্টেরই হচ্ছে ডাইরেক্ট পসিবিলিটি, সেখানে সাবজেক্ট থেকে প্রেডিকেট মানে বয় থেকে গার্লের কোনো পসিবিলিটি হবে না। গার্ল থেকে বয়তে গেলে মানে সাবজেক্ট থেকে প্রেডিকেটে গেলে 2টো পসিবিলিটি ঠিক হয়, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে সাম নট। এখানে সাম নট দেওয়া আছে, তাই কনক্লুশন 1টা হচ্ছে ঠিক। সাম ওম্যান ইজ নট ম্যান, সাম ওম্যান ইজ নট ম্যান, এটা আমি পাচ্ছি হচ্ছে স্টেটমেন্ট 3 থেকে। এবার এটা হচ্ছে নেগেটিভ কনক্লুশন। তো স্টেটমেন্ট 3 থেকে অনলি আ ফিউ কেস, যেটা হচ্ছে স্টেটমেন্ট 3তে আছে, সেইটারই ডাইরেক্ট কনক্লুশন হচ্ছে এইটা। তো আমরা পজিটিভ স্টেটমেন্ট নেব না, আমরা নেগেটিভ স্টেটমেন্ট নিয়েই দেখব। তো নেগেটিভ স্টেটমেন্টে ম্যানের ভ্যালু হচ্ছে 50 আর ওম্যানের ভ্যালু হচ্ছে 100। এবার দেখো, ওম্যান 100 টাকা ইনকাম করেছে, সে এখানে খরচা করেছে হচ্ছে 50 টাকা। ম্যান এখানে ইনকাম করেছে 50 টাকা, এখানে খরচা করেছে হচ্ছে 100, যেটা সে করতে পারবে না, সেই জন্য কনক্লুশন 2টা হচ্ছে ভুল। 3, সাম কিডস বিং গার্ল ইজ এ পসিবিলিটি। কিড আর গার্লের কম্বিনেশন, কিড আর গার্লের কম্বিনেশন হচ্ছে 2 আর 4, মানে 2, 3, 4 থেকে হচ্ছে কিড আর গার্লের কম্বিনেশন আমি পাচ্ছি, ঠিক আছে। কিড আর গার্লের কম্বিনেশন আমি 2, 3 আর 4 থেকে পাচ্ছি। তাহলে দেখো 2, 3, 4, স্টেটমেন্ট 2 আর স্টেটমেন্ট 3তে কমন টার্ম হচ্ছে ম্যান, 2টো জায়গাতেই ম্যান আছে। এইখানে ম্যানের ভ্যালু হচ্ছে 50, এইখানেও ম্যানের ভ্যালু 50। চাহে আমি এটাকে পজিটিভ স্টেটমেন্ট ধরি কি নেগেটিভ স্টেটমেন্ট ধরি, ম্যানের ভ্যালু কিন্তু 50ই থাকবে। তো কমন টার্মের ভ্যালু 2টো জায়গাতেই যখন হচ্ছে 50 আছে, তাহলে কোনো রেজাল্ট আমি গার্ল আর ওম্যানের ভেতরে পারবো না। কমন টার্মের ভ্যালু 100 থাকলেই হচ্ছে রেজাল্ট তৈরি হবে, কমন টার্মের ভ্যালু 50 থাকলে রেজাল্ট তৈরি হবে না। তো গার্ল আর ওম্যানের ভেতরে কোনো রেজাল্ট তৈরি হচ্ছে না। যেহেতু এটা গার্ল আর ওম্যানের ভেতরে রেজাল্ট তৈরি হচ্ছে না, চেনটা ব্রেক করে গেল, তাই কিড আর গার্লের ভেতরেও কোনো রেজাল্ট আমরা পাবো না। এটা হচ্ছে একটা নো রিলেশন কেস তৈরি হচ্ছে, কিড আর গার্লের ভেতরে কোনো রিলেশন তৈরি হচ্ছে না। আর নো রিলেশন কেসে সমস্ত পসিবিলিটি ঠিক হয়, সেই জন্য এই পসিবিলিটিটাও হচ্ছে ঠিক। তাহলে এখানে কনক্লুশন 1 আর কনক্লুশন 2টা হচ্ছে ঠিক। ওকে, এবারে নেক্সট প্রশ্ন। এবারে 5 নম্বর প্রশ্নটা দেখে নিই। 5 নম্বর প্রশ্নটা খুব সিম্পল প্রশ্ন। অল এ ইজ বি, সাম বি ইজ সি, অনলি আ ফিউ সি ইজ ডি, নো ডি ইজ ই। 4টে স্টেটমেন্ট আছে। প্রথম কনক্লুশন, নো এ ইজ সি। তাহলে এ আর সি আমরা কোন কোন স্টেটমেন্ট থেকে পাচ্ছি সেটা আমাদের দেখে নিতে হবে। এ আর সি পাচ্ছি স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 থেকে। ওকে, এবারে দেখো কমন ওয়ার্ড কি আছে, কমন টার্ম আছে হচ্ছে বি। বি এর ভ্যালু কোনো জায়গাতেই হচ্ছে 100 নেই, এখানেও 50, এখানেও হচ্ছে 50। তো যেহেতু বি কমন টার্মের ভ্যালু 50 নেই, তাই এ আর সি এর ভেতরে কোনো রেজাল্টই তৈরি হবে না। যাই রেজাল্ট দেওয়া থাক সেই সব রেজাল্ট হচ্ছে ভুল, সব রেজাল্ট ভুল। আর যদিও বা কমন টার্মের ভ্যালু যদি 100 থাকতো, ধরো ঠিক আছে, কোনো একটা জায়গায় যদি 100 থাকতো, তাহলেও আর 2টো স্টেটমেন্ট যদি এখানে যদি অল থাকতো, তাহলেও এই কনক্লুশনটা ভুল হতো। তার কারণ হচ্ছে এটা নেগেটিভ আর এই দুটোই হচ্ছে পজিটিভ কনক্লুশন। তো ওই ব্যাপারে আমাদের যাওয়ার দরকার নেই। দুটো কমন টার্মের ভ্যালু আমরা 100 পাইনি, তাই এ আর সি এর ভেতরে কোনো রেজাল্ট তৈরি হবে না। অল ডি বিং সি ইজ পসিবিলিটি। ডি আর সি এর কম্বিনেশন হচ্ছে আমি স্টেটমেন্ট 3 থেকেই পাচ্ছি, ঠিক আছে। তো এই স্টেটমেন্ট 3 এরই হচ্ছে ডাইরেক্ট পসিবিলিটি আমাদেরকে দিয়ে দিয়েছে।
অনলি আ ফিউ কেসের সাবজেক্ট থেকে প্রেডিকেটে গেলে কোনো পসিবিলিটি হয় না, তার মানে সি থেকে ডিতে গেলে আমি কোনো পসিবিলিটি পাবো না। প্রেডিকেট থেকে যখন আমি সাবজেক্টে যাব, মানে ডি থেকে যখন সিতে যাব, তখন দুটো পসিবিলিটি ঠিক হবে, একটা হচ্ছে অল আর একটা হচ্ছে সাম নট। এখানে দেখো অল কেস দিয়ে দিয়েছে, ডি থেকে সিতে যাচ্ছি, অল কেস আছে, সেই জন্য এই পসিবিলিটিটা ঠিক হবে। এবারে বলছে সাম ই ইজ বি। তো ই আর বি এর কম্বিনেশন হচ্ছে স্টেটমেন্ট 2, 3, 4 থেকে পাচ্ছি, এইটা ই আর এটা হচ্ছে বি। 2, 3, 4। দেখো এইখানে অত মাথা ঘামানোরই দরকার নেই। কেন? দেখো ই হচ্ছে একটা নেগেটিভ স্টেটমেন্ট, ঠিক আছে? ই যেখানে আছে সেই স্টেটমেন্টটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট, আর এখানে কনক্লুশনে কি দিয়েছে দেখো, পজিটিভ দিয়ে দিয়েছে। তো নেগেটিভ স্টেটমেন্ট থাকলে কখনোই হচ্ছে পজিটিভ কনক্লুশন হবে না, সেই জন্য এটা ভুল। আর চেক করারই দরকার নেই, চেক করে যদি কিছু আসতো, যদি রেজাল্ট তৈরিও হতো, তাহলেও এই কনক্লুশনটা ভুল হতো, যেহেতু ইটা ইটসেলফ একটা নেগেটিভ স্টেটমেন্টে আছে, সে কখনোই হচ্ছে পজিটিভ কনক্লুশনে আসতে পারে না, তাই এইটা হচ্ছে ভুল। এবারে আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, যদি ভালো লাগে ক্লাসটা প্লিজ একটু লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। চলো লাস্ট প্রশ্ন আজকের ক্লাসে দেখে নিই। আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন দেখে নিই। অনলি আ ফিউ এ ইজ বি, অল বি ইজ সি, সাম সি ইজ ডি, অনলি আ ফিউ ডি ইজ ই। টোটাল 4টে স্টেটমেন্ট আমাদের কাছে আছে আর 3টে কনক্লুশন। প্রথম কনক্লুশন, সাম সি ইজ ই। সি আর ই এর কম্বিনেশন আমরা পাচ্ছি হচ্ছে দেখো স্টেটমেন্ট 3 আর স্টেটমেন্ট 4 থেকে। স্টেটমেন্ট 3 প্লাস 4 থেকে আমরা ফার্স্ট কনক্লুশন পাচ্ছি যে সাম সি ইজ ই। এবার এখানে দেখো কমন টার্মের ভ্যালু হচ্ছে ডি, কমন টার্ম হচ্ছে ডি পাচ্ছি, এবং ডি দেখো দুটো জায়গাতেই হচ্ছে 50, এই জায়গাতেও 50 আর অনলি আ ফিউ কেসেও হচ্ছে 50। আমি যদি এটাকে পজিটিভ স্টেটমেন্ট ধরি তাহলেও ডি এর ভ্যালু 50, আমি যদি এটাকে নেগেটিভ স্টেটমেন্ট ধরি তাহলেও হচ্ছে ডি এর ভ্যালু 50। তো কমন টার্মের ভ্যালু আমরা 100 পাইনি, তাই সি আর ই এর ভেতরে কোনো রিলেশন আমরা পাবো না, কোনো রেজাল্ট তৈরি হবে না, সেই জন্য কনক্লুশন 1টা হচ্ছে ভুল। এবারে সাম বি বিং ডি ইজ এ পসিবিলিটি। বি আর ডি এর কম্বিনেশন, বি আর ডি এর কম্বিনেশন আমরা পাচ্ছি হচ্ছে স্টেটমেন্ট 2 আর স্টেটমেন্ট 3 থেকে। 2 প্লাস 3 থেকে বি আর ডি এর কম্বিনেশন আমরা পাচ্ছি। দেখো কমন টার্মের ভ্যালু হচ্ছে সি, কমন টার্ম হচ্ছে সি, এবং কমন টার্মের ভ্যালু হচ্ছে কোথাও 100 নেই, দুটো জায়গাতেই হচ্ছে 50 আছে। তো দুটো জায়গাতেই যখন 50 আছে 100 নেই, তাহলে বি আর ডি এর ভেতরে কোনো রিলেশন আমরা পাচ্ছি না। তো কোনো রিলেশন না পাওয়া মানে সেটাকে বলা হয় হচ্ছে নো রিলেশন কেস, আর নো রিলেশন কেসে সমস্ত পসিবিলিটি ঠিক হয়, তাই এই পসিবিলিটিটা ঠিক। কমন টার্মের ভ্যালু 50 দুটো জায়গাতেই আছে, যেহেতু 100 নেই, তাই বি আর ডি এর মধ্যে কোনো রিলেশন হচ্ছে না, কোনো রেজাল্ট তৈরি হচ্ছে না। তো নো রিলেশন কেসে সমস্ত পসিবিলিটি ঠিক হয়, তাই জন্য কনক্লুশন 2 বি আর ডি এর পসিবিলিটি হচ্ছে ঠিক। এবারে কনক্লুশন 3, সাম সি ইজ এ। এ আর সি আমরা পাচ্ছি হচ্ছে স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 3 থেকে, স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 থেকে। ওকে, দেখো এটা হচ্ছে পজিটিভ কনক্লুশন। তো পজিটিভ কনক্লুশন যখন হবে তখন আমি পজিটিভ থেকেই আমি পাবো, অনলি আ ফিউ এর নেগেটিভ থেকে হবে না, পজিটিভ থেকেই হবে। তো যদি পজিটিভ থেকেই আমি ধরি তাহলে দেখো বি বি কমন টার্ম, কমন টার্মের ভ্যালু হচ্ছে 100, আমি স্টেটমেন্ট 2তে পাচ্ছি। তো যেহেতু 100 পেয়ে গেছি কমন টার্মের ভ্যালু, তাই এ আর সি এর ভেতরে রেজাল্ট আমরা পাবো। এর ভ্যালু হচ্ছে 50 আর সি এর ভ্যালুও হচ্ছে 50। তাহলে এ ইনকাম 50 করেছে, সিও ইনকাম 50 করেছে। অপশানে দেখো সাম দিয়েছে, সামের ক্ষেত্রে আমরা খরচা চেক করার দরকার পড়ে না আমাদেরকে, তাই স্টেটমেন্ট কনক্লুশন সি 3টাও হচ্ছে ঠিক। তাও দেখে নিই, সি ইনকাম করেছে 50, খরচা করেছে 50, এ ইনকাম করেছে 50, খরচা করেছে 50, তাই কনক্লুশন 3টাও হচ্ছে ঠিক। তো আশা করছি এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। অনলি এ ফিউ, যেটা একটু কমপ্লিকেটেড, ব্যাংকের পরীক্ষায় ভালো ভালো লেভেলের প্রশ্ন আসে, সেটা তোমরা একদম ভার্বালি করে দিতে পারবে, কোনো পেন পেপার ওঠানোর দরকার পড়বে না, ভেন ডায়াগ্রাম ইউজ করার দরকার পড়বে না। যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো, আর কতটা এনজয় করেছো প্লিজ কমেন্ট করে অন্তত জানাও। তো আজকের ক্লাস এই অবধি, টাটা, ভালো থেকো।